সকলকে জয় যিশু। আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, ভিতরটা শূন্য, সেই জায়গা মন্দ আত্মা প্রবেশ করতে পারে। সেই ভিডিও অনেকেই আপনারা দেখেছেন এবং সেই বাক্য দ্বারা আপনারা অনেকে আশীর্বাদ পেয়েছেন এবং অনেক মানুষরা সেই ভিডিও দেখেছে এবং আমি আপনাদের সকলকে আমি ধন্যবাদ দিই। ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছেন, আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর সন্তানরা, আজকে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই। আজকে যেটা বিষয় আমি আলোচনা করব অনেকটা গুরুত্বপূর্ণ। এই বিষয়টা বিশেষ করে যারা আমরা অবিশ্বাসী, আমরা অনেকে আছি যিশুকে ভালোবাসি এবং আমরা যিশুকে সম্মান করি, আমরা কোনো মণ্ডলীতে যাই না, আমরা বাড়িতেই থাকি এবং কোনো প্রচারকদের আমরা প্রচার শুনি এবং মাঝে মধ্যে বাইবেল পড়ি এবং কোনো সময় আমরা প্রার্থনা করি। মানে আমরা মণ্ডলীর সঙ্গে আমাদের কোনো যুক্ত নেই। যারা আমরা অবিশ্বাসী, বিশেষ করে আজকে আপনাদের জন্য আজকে যেটা বাক্য আছে বিশেষ করে অবিশ্বাসীদের জন্য, কারণ আমরা অবিশ্বাসী, আমরা যিশুকে ভালোবাসি, আমরা যিশুকে সম্মান করি, কিন্তু মণ্ডলের সঙ্গে আমরা যুক্ত নয়। কিন্তু আজকে বিশেষ করে যারা অবিশ্বাসী, আমাদের এই বাক্য অবশ্যই শোনা উচিত এবং এই বাক্য আমি আলোচনা করতে চাই যে আমরা অবিশ্বাসী যারা আছি, আমাদের কি কি সমস্যা আমাদের জীবনে আসতে পারে। যখন আমরা প্রভুর কাছে আসি, যখন কোনো ব্যক্তির থেকে বা কোনো একজনের থেকে মন্দ আত্মাকে যদি বের করা হয়, তাকে এবং সে কত বড় একটা সমস্যায় পড়তে পারে এবং তার কি কি হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে দেখব। আজকে যেটা শিরোনাম, আজকে যেটা প্রচারের বিষয়, সেটা হচ্ছে অবিশ্বাসী থেকে মন্দ আত্মা তাড়ালে তার সমস্যা বাড়তে পারে। হে ঈশ্বরের সন্তানরা, অবিশ্বাসী থেকে মন্দ আত্মা তাড়ালে তার সমস্যা বাড়তে পারে। আমেন। ঈশ্বর সন্তানরা, আমি এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। আগেবার আমরা দেখেছি যে ভিতরটা শূন্য, সেই জায়গা মন্দ আত্মা প্রবেশ করতে পারে। হ্যাঁ, আমরা যদি শূন্য থাকি, আমাদের ভিতরে যদি শূন্য থাকে, তাহলে সেই জায়গা অবশ্যই শয়তান প্রবেশ করতে পারে, মন্দ আত্মা প্রবেশ করতে পারে এবং সেই শূন্যতা শয়তান রাজত্ব করতে পারে। সে সন্তানরা, আমি বিশ্বাস করি যে সে শূন্যতা আপনি পবিত্র আত্মার মাধ্যমে পরিপূর্ণ করে রেখেছেন, প্রার্থনার মাধ্যমে পরিপূর্ণ করে রেখেছেন। তা আমি আপনাদের প্রত্যেকে ধন্যবাদ দিই। বিশেষ করে আজকে যেটা আমরা দেখছি যে অবিশ্বাসী থেকে মন্দ আত্মা তাড়ালে তার সমস্যা বাড়তে পারে। সেটা কি হতে পারে? সে যদি একজন অবিশ্বাস থাকে, তার মধ্যে মন্দ আত্মা আছে, মন্দ আত্মা কাজ করছে এবং শয়তানের আত্মা কাজ করছে, শয়তান তার জীবনে কাজ করছে, তার মধ্যে থেকে যদি আমরা মন্দ আত্মা বের করি, তাহলে তার কি কি অবস্থা হতে পারে, কি কি সমস্যা হতে পারে। এই জন্য সমস্যা হতে পারে, প্রথম একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, সে যিশুকে সম্পূর্ণ জানে না, কিন্তু যিশুতে বিশ্বাস করে এবং বিশ্বাস করার পর যিশুতে এসেছে এবং আসার পর তার মধ্যে থেকে মন্দতাকে বের করা হয়, কিন্তু বের করার পর তারপরে আমরা কি করি, ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায় সম্পূর্ণ। তারপর আমরা যিশুকে ছেড়ে দিই এবং যিশুকে আমরা তার সেবা করি না, যিশুকে আমরা সেই জায়গা দিতে পারি না যে জায়গা যিশুকে এবং ঈশ্বরকে দেওয়া উচিত। আমরা কি করি, সুস্থতা পাওয়ার জন্য যিশুর কাছে চলে আসি এবং মন্দ আত্মা থেকে রেহাই পাওয়ার জন্য, মন্দ আত্মা থেকে মুক্তি পাওয়ার জন্য, মন্দ আত্মাকে বের করার জন্য আমরা যিশুর কাছে আসি। কিন্তু মন্দ আত্মা বের হওয়ার পর আমরা সেই যিশুকে ছেড়ে দিই, আমরা যিশুকে আমরা ভুলে যাই এবং আমরা যিশুকে ভুলে আমরা অন্য দেবতাকে পূজা করি। আমরা যিশুকে ছেড়ে আমরা অন্য দেবতার উপাসনা করি, যেটা আমরা আগে করতাম, যেটা আগে আমরা প্রথমে করতাম, কিন্তু সেইখান থেকে আমরা সুস্থতা পাইনি, সেইখান থেকে আরোগ্যতা পাইনি, সেইখান থেকে মন্দ আত্মাকে তাড়াতে পারিনি। আবার আমরা কি করেছি, যিশুর কাছে এসেছি এবং যিশু সেই মন্দ আত্মাকে তাড়িয়ে দিল যিশুর নামে।
তারপর আমরা কি করছি, সেই জায়গায় গিয়ে সেই দেবতার কাছে, সেই ঠাকুরের কাছে আমরা প্রণাম করছি, সেই ঠাকুরের কাছে আমরা যাচ্ছি, আবার সেই ঠাকুরকেই পূজা করছি। কিন্তু আমরা ভুলে গেছি আমরা কার কাছ থেকে মুক্তি পেয়েছি, আমরা ভুলে গেছি কার কাছ থেকে আমরা সুস্থতা পেয়েছি, আমরা ভুলে গেছি যে আমাদের মধ্যে মন্দ আত্মা কাজ করতো, সেই মন্দ আত্মা যিশুর নামে আমরা তাড়িয়ে দিয়েছি, যিশুর নামে তার মধ্যে থেকে চলে গিয়েছি। এই যে আমাদের কিছু ভুল আছে, প্রথমে আমি বলেছি যে অবিশ্বাসী যারা আমরা মণ্ডলীর সঙ্গে যুক্ত নয়, যারা আমরা মণ্ডলের সঙ্গে যুক্ত নয়, যিশুকে বিশ্বাস করি, যিশুকে সম্মান করি, খুব ভালো বিষয়, যিশুকে বিশ্বাস করছেন, সম্মান করছেন, কিন্তু আপনি তো এখনো অবিশ্বাসী আছেন, কোনো মণ্ডলের সঙ্গে আপনি যুক্ত নন, আপনি যিশুকেও গ্রহণ করেননি, আপনি তো বাপ্তিস্মাও নেননি, আপনি তো যিশুকে সেভাবে গ্রহণ করেননি, তাহলে আপনি সুস্থতা পাওয়ার জন্য এসেছিলেন, পেয়েছেন, আবার আপনি গিয়েছেন, আবার সেই কাজ করছেন যে কাজ আগে করতেন। আপনার কি কি সমস্যা হতে পারে? কারণ আজকে অনেকেই আছেন, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আজকের বাক্য শুনছেন, আপনার পরিবার সুস্থতা পাওয়ার জন্য, এই মন্দ আত্মা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে আসছেন যিশুর কাছে, অবশ্যই আপনার সুস্থতা পাচ্ছেন, কিন্তু পাওয়ার পর আপনি আবার যিশুকে ভুলে গিয়ে আপনার সেই সমস্ত কার্য করছেন যেটা আগে করছেন, কিন্তু আপনার আবার সমস্যা বাড়তে পারে। সেই বিষয়টাই আমি আপনাদেরকে বলতে চাই, যাতে আপনার সেই সমস্যা না বাড়ে। কারণ আজকে যেটা বিষয় আছে যে অবিশ্বাসী থেকে মন্দ আত্মা তাড়ালে তার সমস্যা বাড়তে পারে। আপনি যদি চান যে আমি যিশুকে ভুলে যাব, শুধু সুস্থতা পাওয়ার জন্য এসেছি, যিশুকে বিশ্বাস করেছি, আমি যিশুকে গ্রহণ করেছি শুধু সুস্থতা পাওয়ার জন্য, তাহলে আপনি ভুল আছেন। আপনার জীবনে অনেক বড় সমস্যা আসতে পারে, আর সেটা শয়তানই করবে আপনার জীবনে। আর যেটা প্রথম দশা থেকে যেটা শেষ দশা আপনার হবে, সেই দশা থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। ঈশ্বর সন্তানরা, আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই। আমি আজকে বিশেষ করে দুটো বিষয় আমি আলোচনা করতে চাই, দুটো বিষয় আমি আপনাদেরকে বলতে চাই। প্রথম বিষয় আমরা দেখব, যারা অবিশ্বাসী ছিল, তারা মন্দ আত্মাকে বের করেছিল, কিন্তু বের করার পর মন্দ আত্মা তাদের উপর আক্রমণ করেছিল, তাদেরকে আঘাত করেছিল। প্রথম যেটা বিষয় হচ্ছে, সেটা মন্দ আত্মা তাড়াতে অবিশ্বাসীরা আঘাত পেয়েছে। আমেন। মন্দ আত্মা তাড়াতে অবিশ্বাসীরা আঘাত পেয়েছিল এবং পেয়েছে। আমরা দেখি প্রেরিতদের কার্যবিবরণ 19 অধ্যায় 13 থেকে 16 পদ। আমরা যদি এখানে পড়ি, আমরা একটা বিষয় আমরা দেখতে পারি, সেই সময়ে সাধু পৌল মন্দ আত্মাকে তাড়াতো যিশুর নামে, নাসরাতীয় যিশুর নামে। আর একজন কিসবা নামে একজন ওঝা ছিল, আর সেই ওঝা এবং তার সন্তানরা 7 জন সন্তান ছিল, তার পুত্র ছিল, এবং তারা সাধু পৌলকে দেখেছিল যে সাধু পৌল মন্দ আত্মাকে নাসরাতীয় যিশুর নামে বের করত এবং তাড়াতো। আর তারা ওঝা, আর আপনারা জানেন ওঝা কি কি কাজ করে, ওঝারা কিভাবে কাজ করে আপনারা সবাই জানেন, সেটা আমি বিষয় বলছি না। কিন্তু এই যে ওঝা, কিসবা বলে একজন ওঝা ছিল, সেই ওঝা দেখেছিল এবং তার সন্তানও দেখেছিল যে সাধু পৌল কিভাবে যিশুর নাম ব্যবহার করছে, আর যিশুর নামে কি করছে, তাদেরকে সুস্থতা দিচ্ছে এবং মন্দ আত্মাকে তাড়াচ্ছে কি নামে, যিশুর নামে। আর তারা কি করতো, আগে অন্য নামে তারা কাজ করত, এই যে কিসবা ওঝা বলে আছে, তারা অন্য নামে কাজ করত, কিন্তু যখন যিশুর নামকে জানতে পারলো এবং দেখছে যে যিশুর নাম নিলে মন্দ আত্মা চলে যায়, যিশুর নাম নিলে সুস্থতা পাওয়া যায়, যিশুর নাম নিলে আরোগ্যতা পেয়ে যায়, তাহলে দেখে অবাক হয়ে গেল। তাহলে তারা কি করলো, সেই যিশুর নামটা ব্যবহার করতে শুরু করলো। তার সন্তান 7 পুত্র ছিল, এবং সেই কিসবা ওঝা কি করলো, তার সন্তানদেরকে নিয়ে সেই কাজ করতে শুরু করলো যে তারা যিশুর নামকে ব্যবহার করবে এবং যিশুর নামে ভূতদেরকে তাড়াবে এবং সুস্থ করবে, আরোগ্যতা দেবে। কিন্তু এইখানে তারা যিশুকে একদম জানতো না, যিশুকে তারা জানতো না, যিশুকে তারা চিনতো না, যিশুকে তারা জানেই না।
তারা যিশুকে জানতোই না, শুধুমাত্র তার নাম জানে, তার নামকে ব্যবহার করতে চায়, কিন্তু যিশুকে জানে না যিশু কে। কারণ তারা শুধু শুনেছিল সাধু পৌলের মুখ থেকে যে যিশুর নাম নাসরতীয় যিশুর নাম, তাছাড়া কিছু না, কিন্তু যিশুকে জানতো না। এই যে অবিশ্বাসীরা যিশুকে জানতো না, যিশুর সঙ্গে কোনো পরিচয় নেই, যিশুর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা যিশুর নামকে ব্যবহার করেছিল এবং ব্যবহার করার ফলে তাদের কি অবস্থা হয়েছিল আমরা দেখি প্রেরিত কার্যবিবরণ 19 অধ্যায় 13 পদ। সেইখানে যদি আমরা পড়ি, সেইখানে কি যিশুর নাম ব্যবহার করেছে। তারা কি নাম ব্যবহার করেছে? যিশুর নাম। সেই জায়গায় মন্দ আত্মা একজনের উপরে ছিল এবং সে মন্দ আত্মা যখন পেয়েছিল এবং তাদের কাছে যখন নিয়ে এসেছিল লোকরা, এবং তারা কি করেছিল? যিশুর নাম ব্যবহার করেছিল এবং যিশুর নামে তার মধ্যে থেকে মন্দ আত্মাকে তাড়াবে। কেন? কারণ তারা দেখেছিল যে সাধু পৌল সেটাই ব্যবহার করেছিল, যে নাসরতীয় যিশুর নামে। কিন্তু আপনাদেরকে বলতে চাই, আপনারা কতজন মনে করেন এবং বিশ্বাস করেন শুধুমাত্র নাম ব্যবহার করলেই যে সুস্থতা পাবেন? আপনারা কতজন বিশ্বাস করেন যে আমি যিশুর নাম ব্যবহার করলে যে শয়তান পালাবে? আপনারা কতজন এটা বিশ্বাস করেন যে আমি যিশুর নাম নিলে যে সমস্ত আরোগ্যতা, সবাই আরোগ্যতা পাবে, প্রত্যেকটা সমস্যার সমাধান হবে, প্রত্যেকটা অভাব দূরে যাবে? কতজন এটা বিশ্বাস করছেন যে যিশুর নাম ব্যবহার করলে, যিশুর নাম নিলে যে আমি সুস্থতা পাবো, মন্দ আত্মাকে তাড়াতে পারবো? আপনারা এটা বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না। ঈশ্বর সন্তান ঠিক শুনেছেন, আমি সেটা বিশ্বাস করি না। যিশুর নাম শুধু নিলে যে আপনি মন্দ আত্মাকে তাড়াতে পারবেন, এটা কিন্তু নয়, এটা ভুল। কারণ তারা কি করেছিল? যিশুর নাম শুধু ব্যবহার করেছিল, কিন্তু যিশুর সঙ্গে কোনো সম্পর্ক নেই, যিশুর সঙ্গে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই, যিশুকে তারা জানেই না। আপনি যিশুকে জানেন না, যিশুর সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, যিশুর সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক নেই, প্রার্থনা জীবন নেই, আপনারা যিশুর নাম নিলেই আপনারা কি সুস্থতা পাবেন? যিশুর নাম নিলে কি মন্দ আত্মা আপনার থেকে চলে যাবে? এটা কখনো হবে না। কারণ তারা নিয়েছিল আর ফেল হয়ে গেছিল, আর তারা করতে পারেনি। যিশুর নাম শুধু ব্যবহার করলেও হবে না, কারণ প্রেরিতদের কার্যবিবরণ 19 অধ্যায় 13 পদে বলছে যে তারা যিশুর নাম ব্যবহার করেছিল, কিন্তু তারা ফেল হয়েছিল, কোনো কাজ হয়নি, মন্দ আত্মা বের হয়নি, মন্দ আত্মা তার মধ্যে থেকে পালায়নি। কেন? একটাই কারণ, তারা শুধুমাত্র যিশুর নামকে ব্যবহার করেছিল, যিশুর নামকে ব্যবহার করেছিল, কিন্তু যিশুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেই জন্য আমরা যদি দেখি প্রেরিতদের কার্যবিবরণ 19 অধ্যায় 13 পদ, তারা নিজেরাই জানতো না যে যিশু কে। তারা নিজেরাই জানতো না যিশু কে, আর যিশুর সঙ্গে সম্পর্ক তো নেই, কিভাবে তারা জানবে? এসব সন্তানরা, তখনই আপনার জীবনের সমস্যা আসবে যখন আপনি যিশুকে জানেন না, যিশুর সঙ্গে আপনার পরিচয় নেই, আর আপনি মন্দ আত্মাকে তাড়াবার জন্য, মন্দ আত্মাকে বের করার জন্য আপনি উঠে পড়েছেন। আপনি মন্দ আত্মাকে তাড়ানোর জন্য উঠে পড়েছেন, কিন্তু আপনি তো যিশুকে জানেন না, যিশুর সঙ্গে আপনার সম্পর্ক নেই। সেই জন্য আজকে অনেকে ঈশ্বরের দাসরা ফেল হয়ে যায়, মন্দ আত্মাকে তাড়াতে পারে না। আজকে অনেক জন ফেল হয়ে যায়, মন্দ আত্মাকে তাড়াতে পারে না, কারণ যিশুকে জানেই না ভালো করে, শুধুমাত্র নাম ব্যবহার করছে, যিশুর সঙ্গে সম্পর্ক নেই। যিশুর সঙ্গে সম্পর্ক না থাকলে আপনি ফেল হবেন। যিশুকে যদি না জেনে থাকেন, তাহলে আপনি ফেল হয়ে যাবেন, ব্যর্থ হয়ে যাবেন সেই জায়গায়। আর যিশুর নাম নিলে হবে না। যিশুর সঙ্গে সম্পর্ক রাখতে হবে, যিশুকে চিনতে হবে, যিশুকে জানতে হবে। সেই সময় মন্দ আত্মা তাদেরকে বলেছিল, আমরা যদি দেখি প্রেরিতদের কার্যবিবরণ 19 অধ্যায় 15 পদ, সেখানে লেখা আছে, তাহাতে দুষ্টু আত্মা উত্তর করিয়া তাহাদেরকে কহিল, যিশুকে আমি জানি, পৌলকেও চিনি, কিন্তু তোমরা কে? আমেন। হ্যাঁ, এই মন্দ আত্মা তাদেরকে বলছে যে যিশুকে আমি জানি, পৌলকে আমি চিনি, তোমরা কে? তারা শুধু নামকে ব্যবহার করেছিল,
তারা যিশুকে জানতোই না। সেই মন্দ আত্মা, আপনারা মনে রাখবেন, সেই মন্দ আত্মা যিশুকে জানে ভালো করে, সাধু পৌলকেও চেনে। যারা ঈশ্বরের দাস, যারা যিশুর সঙ্গে সম্পর্ক রয়েছে, যিশুর সঙ্গে তাদের জীবন ভালো রয়েছে, যিশুকে যারা ভালো করে চিনে, তাদেরকে শয়তান ভালো করে চিনে। কিন্তু যারা শুধুমাত্র নামটা নেয়, যিশুর নাম, তাদেরকে শয়তান জিজ্ঞাসা করবে, তাদের থেকে ভয় পাবে না। তোমাদেরকে বলতে পারে তোমরা কে, আর তোমরা শুধু যিশুর নাম ব্যবহার করছো। যিশুর নাম নিলে সুস্থতা পাবে, যিশুর নাম নিলে আমি সবকিছু সমস্যার সমাধান হয়ে যাবে, যিশুর নাম নিলে মন্দ আত্মা তাড়াবে, মন্দ আত্মা বের হয়ে যাবে। নো, নেভার, কখনো হবে না। আপনি সেই জায়গায় ব্যর্থ হয়ে যাবেন। যিশুর সঙ্গে তাদের কোনো সম্পর্কই ছিল না, তারা যিশুকেই জানতো না, প্রার্থনার জীবন ছিল না। কিভাবে মন্দ আত্মা তাদের থেকে দূরে যাবে? সেই জন্য মন্দ আত্মা তাতে অবিশ্বাসের আঘাত পেয়েছিল। আজ যখন এই কথাটা জিজ্ঞাসা করার পর সে মন্দ আত্মা তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল এবং তাদেরকে আঘাত করেছিল, এবং তারা সেইখান থেকে পালিয়ে গিয়েছিল। মন্দ আত্মা তাদের উপরে অ্যাটাক করেছিল, তাদের উপরে আঘাত করেছিল। আজকে দিনে যারা অবিশ্বাসে আছেন, এইভাবে যিশুর নাম ব্যবহার করছেন, আপনাদেরকে এইভাবে শয়তান অ্যাটাক করতে পারে, আপনার উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। সেই ভুল কখনো করবেন না। প্রথমে আপনাকে যিশুকে জানতে হবে, চিনতে হবে যিশুকে, এবং যিশুর সঙ্গে আপনাকে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে হবে, প্রার্থনা জীবন যাপন করতে হবে, ঈশ্বরের বাক্য মতন চলতে হবে, উপবাস প্রার্থনার মধ্যে থাকতে হবে, যিশুর সঙ্গে একটা ভালো সম্পর্ক আমাদেরকে রাখতে হবে, যিশুর ক্ষমতা পেতে হবে, পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে হবে। পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে যখন থাকবেন, আত্মায় প্রার্থনা যখন থাকবেন, আপনার আত্মিক জীবন যখন স্ট্রং, শক্তিশালী থাকবে, পবিত্র আত্মার শক্তি যখন থাকবে, তখন আপনি মন্দ আত্মাকে তাড়াতে পারেন, আর আপনার থেকে ভয় পাবে, আপনাকে ভয় করবে, কারণ আপনার সঙ্গে সঙ্গে কে রয়েছেন? স্বয়ং যিশু রয়েছে। আপনাকে কিছু করতে পারবে না। সেই সময় আপনাকে জিজ্ঞাসা করবে না যে তোমরা কে, কারণ তারাতে তো কোনো সম্পর্কই ছিল না। সেই জন্য তাদেরকে জিজ্ঞাসা করেছিল তোমরা কে। আমি যিশুকে জানি, পৌলকেও চিনি, তোমরা কে। কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করবে না, কারণ আমরা যিশুকে জানি, যিশুর সঙ্গে সম্পর্ক রয়েছে। হ্যাঁ, সেই জন্য আমাদেরকে বলবে না যে তোমরা কে, আমাদেরকেও জানবে, কারণ আমরা কার শিষ্য? যিশুর শিষ্য। আমরা কার সন্তান? ঈশ্বরের সন্তান। ঈশ্বরের সন্তানরা আমি আপনাদেরকে বলতে চাই, প্রথমে যিশুকে জানো, যিশুর সঙ্গে সম্পর্ক তৈরি করুন, তারপর এইভাবে কাজ করবেন। আমি অনেক মন্দ আত্মাকে বের করেছি, অনেক মন্দ আত্মাকে তাড়িয়েছি, এবং অনেক মন্দ আত্মাকে আমি যিশুর নামে বের করেছি। একটাই কারণ, যিশুর সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, আমি যিশুকে জানি, যিশুকে চিনি, পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়েছি, আমি আত্মায় পরিপূর্ণ হয়েছি, এবং আমি ঈশ্বরের মতন চলতে ঈশ্বর আমাকে সাহায্য করছে, আমি ঈশ্বরের বাক্য মতন চলছি, এবং ঈশ্বর আমাকে সেই শক্তি দিয়েছে, সেই ক্ষমতা দিয়েছে, আর সেই ক্ষমতায় আমি মন্দ আত্মাকে বের করতে পারছি। সেই ক্ষমতা, সেই শক্তি কে দিয়েছে? আমাকে যিশু দিয়েছে। আর আমি যিশুর নাম নিয়ে আমি সেটা করছি, আর সেখানে ব্যর্থ হচ্ছি না, ফেল হচ্ছি না। একটাই কারণ, আমার সম্পর্ক যিশুর সঙ্গে রয়েছে। এসব সন্তানরা, আপনাদের যদি এইরকম না হয়ে থাকে, তাহলে সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান, এইভাবে কোনোদিন কাজ করবেন না। প্রথমে আপনি যিশুর সঙ্গে সম্পর্ক তৈরি করুন, তারপরে আপনি মন্দ আত্মাকে তাড়াবেন। না হলে মন্দ আত্মা আপনার জীবনকে নষ্ট করে দেবে, আপনাকে আঘাত করে দেবে, এবং আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে, আপনার জীবনকে নষ্ট করবে। যার মধ্যে মন্দ আত্মা আছে সে তো ঠিক, কিন্তু তার মধ্যে থেকে বের হয়ে আপনার মধ্যে আসবে, আর আপনি রক্ষা পাবেন না। এসব সন্তানরা, তাহলে আমরা প্রথম বিষয়টা দেখলাম যে তাদের উপরে মন্দ আত্মা ঝাঁপিয়ে পড়েছিল, আঘাত করেছিল। কেন? কারণ একটাই কারণ, তারা যিশুর নাম ব্যবহার করেছিল, তারা যিশুকে জানতো না, তাদের মধ্যে সেই শক্তি, সেই ক্ষমতা ছিল না। কিন্তু ঈশ্বর আমাদেরকে সেই শক্তি, সেই ক্ষমতা দিয়েছে। ঈশ্বর আমাকে সেই শক্তি দিয়েছে, সেই ক্ষমতা দিয়েছে, আর আমি যিশুর নামে কি করছি? সে মন্দ আত্মাকে বের করতে পারছি, সেই শক্তি ঈশ্বর আমাকে দিয়েছে। দ্বিতীয় যেটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে একজন অবিশ্বাসী থেকে মন্দ আত্মা তাড়ালে, একজন
অবিশ্বাসী থেকে মন্দ আত্মা তাড়ালে তার সমস্যা আরো বাড়তে পারে। এই সব সন্তানরা যারা যিশুর নামকে ব্যবহার করেছিল, অবিশ্বাসীরা তারা আঘাত পেয়েছিল, আমরা দেখলাম। কিন্তু এখন আমরা দেখব যে একজন অবিশ্বাসী মধ্যে থেকে মন্দ আত্মাকে তাড়ালে, মানে একজনের উপর মন্দ আত্মা আছে এবং সেই মন্দ আত্মা তার মধ্যে থেকে বের করলে যার মধ্যে ছিল তার কি অবস্থা হতে পারে, তার কি অবস্থা হবে, সেই বিষয়ে যদি আমরা দেখি, মথি 12 অধ্যায় 44 এবং 45 পদ আমরা যদি পড়ি, সেইখানে আমরা দেখতে পাবো এরকম লেখা আছে, তখন সে বলে, আমি যেখান হইতে বাহির হইয়া আসিয়াছি আমার সেই গৃহে ফিরিয়া যায়। পরে সে আসিয়া তার সৈন্য মার্জিত শোভিত দেখে তখন সে গিয়া আপনা হইতে দুষ্ট অপর 7 আত্মাকে সঙ্গে লইয়া আইসে, আর তাহারা সেই স্থানে প্রবেশ করিয়া বাস করে। তাহাতে সে মনুষ্য প্রথম দশা হইতে শেষ দশা আরো মন্দ হয়, এই কালে দুষ্ট লোকদের প্রতি তাহাই ঘটিবে। আমেন। এইসব সন্তানরা, আপনার মধ্যে হয়তো মন্দ আত্মা আছে আর আপনি যিশুর লোকদের কাছে গিয়েছেন, আপনি পাস্টরের কাছে গিয়েছেন, ঈশ্বরের দাসের কাছে গিয়েছেন, আপনি মণ্ডলীতে গিয়েছেন, যাতে আপনার মধ্যে থেকে সেই মন্দ আত্মা বের হয়ে যায়, আপনি যেন মন্দ আত্মা থেকে যেন মুক্তি পেয়ে যান। সেই জন্য আপনি মণ্ডলীতে গিয়েছেন, ঈশ্বরের দাসের কাছে গিয়েছেন। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, অবশ্যই আপনি সুস্থতা পাবেন, অবশ্যই আপনার মধ্যে থেকে মন্দ আত্মা বের হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। যারা ঈশ্বরের দাস রয়েছে তারা অবশ্যই সে মন্দ আত্মাকে তাড়াবে এবং তাদের মধ্যে থেকে এবং আপনার মধ্যে থেকে মন্দ আত্মা চলে যাবে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, আপনার মধ্যে থেকে মন্দ আত্মা বের হওয়ার পর, আপনার মধ্যে থেকে মন্দ আত্মা বের হওয়ার পর আপনার কি কি সমস্যা হতে পারে। কারণ আপনি শুধুমাত্র যিশুকে ভালোবাসেন, যিশুকে সম্মান করেন এবং আপনি বিশ্বাসী নন, আপনি অবিশ্বাসী, কিন্তু আপনি যিশুর কাছে এসেছেন সুস্থতা পাওয়ার জন্য, আরোগ্যতা পাওয়ার জন্য, মন্দতা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই এসেছেন, অবশ্যই সুস্থতা পাবেন, অবশ্যই মুক্তি পাবেন। কিন্তু আপনি এসেছেন, বিশ্বাস করেছেন যিশুর উপর, কিন্তু বিশ্বাস করার পর আপনার মধ্যে থেকে মন্দতা বের হয়েছে, কিন্তু বের হওয়ার পর আপনি যে ফিরে যাবেন আবার সেই জায়গায়, যে জায়গা আপনি থাকেন, আপনি সেই জায়গায় হয়তো পূজা পাঠ করেন, আপনি সেই জায়গার মধ্যে আছেন যে জায়গার মধ্যে আপনি অনেক দেবতাদেরকে পূজা করেন, অনেক যারা দেবতা রয়েছে তাদেরকে আপনি উপাসনা করেন, তাদেরকে আপনি পূজা করেন, তাদের সেবা করেন, আপনি তাদেরকে অনুসরণ করেন। কিন্তু আপনি শুধু সুস্থতা পাওয়ার জন্য, মন্দ আত্মা থেকে মুক্তি পাওয়ার জন্য শুধু যিশুর কাছে এসেছেন, সুস্থতা পেয়েছেন, আবার ফিরে গিয়ে সেই কাজ করবেন, পূজা পাঠ করবেন সেই 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 মানুষদের, সেই সেই দেবতাদের। আপনি এসেছেন, মুক্তি পেয়েছেন, সুস্থতা পেয়েছেন, আবার গিয়েছেন সেই কাজটাই করছেন, মানে আপনার যেটা আছে সেটাই করছেন, কিন্তু আপনি যেটা করেছিলেন সেইখান থেকে আপনি যিশুর কাছে এসেছেন। আমি আপনাকে বলতে চাই, আপনাদের যে দেবতা রয়েছিল, যাকে আপনি সেবা করতেন, যাকে আপনি সম্মান করতেন, যাকে পূজা করতেন, আপনি যা পূজা করতেন, তার মধ্যে থেকে কেন আপনি সুস্থতা পান? আপনি কেন সুস্থতা তার মধ্যে থেকে পাননি এবং সে আপনার মধ্যে থেকে মন্দতা কেন বের করতে পারেনি বলে আপনি যিশুর কাছে এসেছেন। খুব ভালো, যিশু করতে পেরেছে এবং যিশুর নামে সমস্ত কিছু সম্ভব হয়েছে, আর যিশু আপনাকে মুক্তি দিয়েছে এবং মুক্তি দেওয়ার পর আপনার গিয়েছে এবং সেটাই আপনি করছেন। কেন করবেন? আপনি কেন করবেন? আপনার যারা ছিল তারা তো আপনাকে কিছু করতে পারলো না, এবং আপনি যিশু যখন আপনার জীবনে কার্য করলো, আপনি গিয়ে কেন সেটা করবেন? যখন আপনারা এই সমস্ত কাজ করছেন, এই সমস্ত কার্য যারা করছেন, আপনারা সতর্ক হয়ে যান। হ্যাঁ, আপনারা সতর্ক হয়ে যান, কারণ একজন অবিশ্বাসী থেকে মন্দ আত্মা তাড়ালে তার সমস্যা আরো বাড়তে পারে, আপনার সমস্যা আরো বাড়তে পারে। কারণ আপনি যিশুর কাছে এসেছিলেন, মন্দ আত্মা বের হয়েছে, কিন্তু সেই মন্দ আত্মা আপনার কাছ থেকে যায়নি, মানে আপনার আশেপাশেই আছে, কিন্তু আপনি যিশুর কাছে এসেছিলেন বলে প্রবেশ করতে পারছেন না, কিন্তু আবার প্রবেশ করার জন্য আপনার কাছে আসবে, কারণ সেই জায়গাটা বন্ধ হয়নি।
আর সেই জায়গাটা কিভাবে প্রবেশ করবে আমরা যদি দেখি মথি 12 অধ্যায় আমরা দেখি যে 44 এবং 45 পদ সে বলছে যে তার মধ্যে থেকে বের হয়ে সে নানান স্থানে ঘুরে বেড়াচ্ছে বিশ্রাম পাওয়ার জন্য। কিন্তু সেই যখন আবার ফিরে আসে এবং দেখছে যে সেই জায়গা শূন্যই আছে এবং দেখছে সেই জায়গা কত সুন্দর কত ভালো, সে কি করছে, নিজে তো আসছে, তার সঙ্গে আরো অনেকটা দল করে নিয়ে আসবে, আপনার কাছে প্রবেশ করবে এবং আপনার যে প্রথম দশা করেছিল তার থেকে 10 গুণ শেষ দশা আপনার খারাপ করবে। আর সেইখান থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না, মানে আপনার আরো অনেক সমস্যা বাড়বে আর সেইখান থেকে রক্ষা পাবেন না। কেন? কারণ আপনারা তো যিশুর কাছে এসেছিলেন এবং যিশুতে আসার পরে আবার সেটাই করছেন, যেটা করতে আপনাদের বারণ করা উচিত, যেটা করতে আপনার করা উচিত নয়, কিন্তু আপনি সেটাই করছেন। সেই জন্য সে মন্দ আত্মা আপনার কাছে এসে সেই সমস্যা আরো বাড়াবে আর আপনার জীবনকে নষ্ট করে দেবে, আপনাকে ধ্বংস করে দেবে, আপনাকে আপনার সমস্ত যা রয়েছে সবকিছু ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে। ঈশ্বর সন্তানরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যখন যিশুর কাছে থাকবেন, সুরক্ষিত থাকবেন, তখন আপনার কাছে আসতে পারবে না। আপনার আশেপাশে একটা দল রয়েছে, সেটা হচ্ছে শয়তানের দল। সে আপনার কাছে একাই ছিল, কিন্তু এখন যে আসবে তার সঙ্গে 6 থেকে 7 জন করে একটা দল করে নিয়ে আসবে এবং আপনার কাছে প্রবেশ করবে এবং সবাই নিয়ে আপনার জীবনকে নষ্ট করে দেবে। আর একজন আপনাকে এত তাড়াচ্ছিল, এত আপনাকে নির্যাতন করতো, আপনাকে এতটা আপনার জীবনকে খারাপ করে দিয়েছিল, তো ভেবে দেখুন একটা দল 6 থেকে 7 জন যদি মন্দ আত্মা আপনার কাছে প্রবেশ করে তাহলে আপনার কি কি হতে পারে। সেই জন্য বলছে যে আপনার সমস্যা আরো বাড়তে পারে। মন্দ আত্মা যদি প্রবেশ করে আপনার জীবনকে নষ্ট করে দেবে, আপনার জীবনকে শেষ করে দেবে, রক্ষা কেউ করতে পারবে না। ঈশ্বর সন্তানরা, আপনার সমস্যা অনেক বাড়বে, কারণ আপনি যিশুর সঙ্গে সে সম্পর্ক তৈরি করেননি, আপনি যিশুকে সেইভাবে চিনতে পারেননি। ঈশ্বর সন্তানরা, আমি আপনাদেরকে বলতে চাই এবং আজকের বাক্য দ্বারা আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনি যিশুর কাছে এসেছেন, যিশুর কাছে থাকুন, যিশুতে সম্পূর্ণ বিশ্বাস করুন, যিশুকে অনুসরণ করুন, যিশুকে গ্রহণ করুন, বাপ্তিস্মা নেন এবং মণ্ডলের সঙ্গে যুক্ত হন। আর কোথাও না, ঈশ্বরের কাছে। কারণ তিনি বলছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার ছাড়া পিতার নিকটে কেউ যেতে পারবে না। একমাত্র পথ যিশুই, একমাত্র জীবন যিশুই। যিশু ছাড়া কোনো পথ নেই, যিশু ছাড়া কোনো জীবন নেই। যিশু আপনাকে ভালোবাসে, ঈশ্বর আপনাকে ভালোবাসে। সেই জন্য তো ঈশ্বর তার সন্তানকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যেন আপনি রক্ষা পান, আপনি যেন অনন্ত জীবন পান। ঈশ্বর সন্তানরা, আমি আজকের বাক্য দ্বারা আপনাদেরকে উৎসাহ দিতে চাই, ঈশ্বর আপনাদেরকে অনেক ভালোবাসে, আপনি ঈশ্বরের সন্তান, আপনি ঈশ্বরের পরিবার। সেই জন্য সেই পরিবারে যখন এসে গেছেন একবার, সেই পরিবার থেকে আর যাবেন না। যিশুকে কখনো ভুলে যাবেন না, যিশুকে কখনো ত্যাগ করবেন না, যিশুর উপরে সম্পূর্ণ নির্ভর করুন। যিশু আপনাকে সাহায্য করবে, কারণ যিশু হচ্ছেন আপনার মালিক আর আপনাকে রক্ষা করবে। আর সে মন্দ আত্মা যতই তার দল নিয়ে আসুক, যতই আপনার কাছে ঘোরাফেরা করুক, কিছু করতে পারবে না, আপনার কোনো সমস্যা বাড়াতে পারবে না, কারণ আপনার সঙ্গে স্বয়ং যিশু আছে। ঈশ্বর সন্তানরা, আপনাদের যখনই ভয় লাগে, তখনই আপনি যিশুর উপরে, ঈশ্বরের উপরে নির্ভর করুন, তখনই যিশু আপনাকে রক্ষা করবে। সেই জন্য বলছে, ভয় করিও না, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যিশু আমাদের সঙ্গে সঙ্গে আছে, আমরা বিশ্বাস করি। আমেন। ঈশ্বর সন্তানরা, আপনি যিশুর কাছে এসেছেন, আপনি তার সন্তান, আপনি তার পরিবার। সেই জন্য সেই পরিবার থেকে কখনো দূরে যাবেন না, সেই পরিবারে থাকুন। যা আপনি করেছিলেন এবং যা আপনি পূজা পাঠ করতেন, সেই সমস্ত আপনি ত্যাগ করেন, সেই সমস্ত আপনি ছেড়ে দেন, সেই সমস্ত আর করবেন না। কারণ এখন আপনি কথা এসেছেন যিশুর কাছে, আর যিশু আপনাকে সুস্থতা দিয়েছে। যিশু আপনার জীবনকে অনেক সুন্দর করে দেবে, যিশু আপনার জীবনকে অনেক অনেক আশীর্বাদ করবে। যিশুতে সম্পূর্ণরূপে আসুন। সেই জন্য ঈশ্বর সন্তানরা, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের বাক্য দ্বারা
সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান, যিশুর উপরে নির্ভর করুন। যিশু সমস্ত বিপদ থেকে, সমস্ত মন্দ শক্তি থেকে, মন্দ আত্মা থেকে আপনার পরিবারকে, আপনার সন্তানকে, আপনাকে রক্ষা করবে। আমেন।